যাবে না। বলা হচ্ছে যে সমস্ত সমুদ্রের পানি যদি কলম তৈরি করা যায়, আর পৃথিবীতে যত কলম রয়েছে সেই কলমগুলি যদি আস্তে আস্তে করে লেখা হয়, আর যে নিয়ামতগুলি বর্ণনা করবে সেই নিয়ামতের বর্ণনা করতে 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 জীবের লালাটা পর্যন্ত যদি খতম হয়ে যায়, তাহলে বলা হচ্ছে সেই নিয়ামতের বর্ণনা শেষ করা যাবে। আল্লাহ পাক ওই আল্লাহ যিনি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে পর্যন্ত জীবিত রেখেছেন, আল্লাহ পাক ওই আল্লাহ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার পরেও সেখানটায় জীবিত রেখেছেন, আল্লাহ পাক ওই আল্লাহ যিনি আমাদের রিজিকের মালিক, আল্লাহ পাক ওই আল্লাহ যিনি জীবিতকে মৃত দান করতে পারেন এবং মৃতকে জীবিত করতে পারেন। কারোর ক্ষমতা নেই, কারোর শক্তি নেই যে জীবিতকে মৃত করবে, মৃতকে জীবিত করবে। আল্লাহ পাক ওই আল্লাহ যিনি ফিরাউনের লাশকে 5000 পরেও বাকি রেখেছেন, যিনি ফিরাউনের লাশকে 5000 পরেও বাকি রেখেছেন, আল্লাহ পাক ওই আল্লাহ যিনি কি করেছেন 6 দিনের মধ্যে দুনিয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ওই আল্লাহ যিনি 6 দিনের মধ্যে যিনি পৃথিবীটাকে 6 দিনের মধ্যেও বাকি রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন যে বলা হচ্ছে শেষ করা যাবে না। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। নিয়ামতের মধ্যে বলা যায় যে একটা হলো লিসান, অর্থাৎ জবান। জবানের দ্বারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি হয়, ভাইরাল হওয়া যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া যায়। জবানের মাধ্যমে কারোর কষ্ট দেওয়া যায়, জবানের মাধ্যমে কাউকে আনন্দিত করা যায়। একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, বলা হচ্ছে জিরো হাতু সিনাই লাহালিয়াতাম, কারোর যদি তীর দিয়ে আঘাত করা যায়, কারোর যদি তীর দিয়ে আঘাত করা যায় তাহলে সেই তীরের আঘাতটা 1 বছর 2 বছর পরে সেটা ভালো হয়ে যায়। ওয়ালা ইয়ালতামু মালাহাল লিসান, আর কারোর যদি জবানের দ্বারাই অর্থাৎ কথার দ্বারাই যদি আঘাত করা যায় তাহলে সেই আঘাতটা শেষ হয় না। আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান। সেই জন্য সবাই শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। জানার পরে পরে জানা কেনা সৃষ্টি করিলে হয়তো কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, হয়তো কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। এমনকি বলা যায় যে ছোট থেকে ছোট বালির কণা পর্যন্ত সৃষ্টি করা হতো না। এমনকি বলা যায় যে ছোট থেকে বালির কোনা পর্যন্ত সৃষ্টি করা হতো না, যিনি আমাদের জন্য দিনকে দিন মনে করেনি, রাতকে রাত মনে করেনি, সব সময় উম্মতের ফিকিরে ব্যস্ত ছিলেন, সব সময় উম্মতের ফিকিরে ব্যস্ত ছিলেন, যিনি আমাদের জন্য 24টা ঘন্টা মিনিট সেকেন্ড সব সময় উম্মতের ফিকিরে ব্যস্ত ছিলেন। বলা হচ্ছে যে তার জন্য তার প্রতি ভালোবাসা ও মোহাব্বত কেমন হওয়া দরকার, তার মোহাব্বত ও ভালোবাসা কেমন হওয়া দরকার। বলা হচ্ছে যে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সমস্ত বাসীর জন্য অর্থাৎ পৃথিবীতে যত মখলুক রয়েছে সবার জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন, সবার জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন। সেই জন্য কি আমাদের সবার ভালোবাসার পাত্র মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা এবং অন্নাসি আজমাইন এবং সমস্ত মানুষের মধ্যে থেকে ভালোবাসার পাত্র না হবো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তা তিনি আমাদের জন্য এত দানি এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। সেই জন্য সবাই শুকরিয়া শরীফ তার। সেই জন্য তিনি আমাদেরকে কি করেছেন, সমস্ত 24টা ঘন্টা আমাদের জন্য মেহনত করে সবসময় উম্মতের ফিকিরে ব্যস্ত ছিলেন। আমরা কেউ কাউকে ভালোবেসে থাকি 4টি কারণে। 1 নম্বর করবাতের ক্ষেত্রে, ঘনিষ্ঠতার ক্ষেত্রে। 2 নম্বর ইহসান, কামাল, জামাল, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কি করেছেন 1 নম্বরে ছিলেন। প্রতিটা ক্ষেত্রে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে ছিলেন। তাই সেই জন্য আমরা তার প্রতি দরুদ পড়ি সবাই।